আমরা এই সরকারকে সহযোগিতা করব একটি প্রত্যেক সময়ের মধ্যে। একটা নির্বাচন অনুষ্ঠিত করতে যে সময় লাগে, সেই সময়টুকু জনগণের প্রতি আগেও বুঝি আপনিও বুঝেন, সেই সময়ের ব্যাপারে কারো কোনো আশা রাখা নাই। একটি অবাধ সুস্থ নির্বাচন, এর ব্যাপারে আর আমাদের কোনো কথা নাই। পরিবর্তন আছে, সংস্কার আছে, সবকিছুর সাথে একমত, কিন্তু একটি নির্বাচিত জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না। এইটাই আমাদের বড় কথা। কিছু কিছু রাজনৈতিক দল, না একটা রাজনৈতিক দল জীবনেও কিন্তু ক্ষমতায় আসবো না, আরও কারো পিছিয়ে পিছিয়ে আসতে পারে। তারা মনে করে ক্ষমতা এসে বসছে, অফিসে আদালতে এইখানে সেইখানে পোস্টিং ট্রান্সফার হয়ে এত ব্যস্ত, আবার নানা ধরনের কথা কয়। এক কথা, একটি দাবি। 15 আগস্টের ঘটনার আগে কোন বাংলাদেশে কোন রাজনৈতিক দল ছিল না। কোন রাজনৈতিক দল প্রতিবাদ জানাবে সেটাও খোলা ছিল না। সুতরাং রাজনৈতিক দল নিষিদ্ধ করলে কি পরিণতি হয়, এটা কিন্তু 15 আগস্ট তার প্রমাণ। পরদিন ভোরবেলা সকাল 7:30টায় বেতার ভাষণে বললেন, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আসেন আমরা একসঙ্গে দেশটাকে গড়ে তুলি। যেমনি 27 তারিখে বলেছিল, মার্চের 1971 সাল। আমাদের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা কেউ কেউ বলে থাকি দেশ স্বাধীন হয়েছে নতুন। দেশ স্বাধীন 16ই ডিসেম্বর 1971 সালে হয়েছে। 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। আজকে আওয়ামী লীগ নাই, সব সমস্যার সমাধান। কেন আমি যে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম একটি ভোটের অধিকারের জন্য, কেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, কেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি ন্যায় বিচার জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, কেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি একটা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা আইনের শাসনের জন্য। আজকে হয়তো বা না, এটাই সত্য, একটা সুষ্ঠু নির্বাচনের পরে বাবা ছিল আওয়ামী লীগ শেখ হাসিনা, আর খুলনা ছিল তার চাচির 3 ছেলে, তাদের হাতে ছিল আরেক ছেলে। এরকম তার গোষ্ঠী যারা বাংলাদেশের সব জায়গায় অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমাদের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, দিনের ভোট রাখতে হচ্ছে, তাই না? যারা মানুষ ভোট দিচ্ছে কিন্তু যথা মানুষ ভোট দিতে পারে না, তাই তো 7% লোক ভোট কেন্দ্রে গেছে। আর যে নির্বাচন কমিশন একটা বই সরেছে আরাম দেখা, রোগীরা বলে 41% ভোট করছে। রোগীরা এখনো বোঝেন নাই, মাত্র কমিশন গঠন হচ্ছে, এখনো তিনি নামেন নাই, ওনারে নামানোর খবর নাই। একটা ভুল বুঝাবুঝি চলছে। আমরা যার জন্য আন্দোলন করলাম, যে নির্বাচনের জন্য, এই নির্বাচনের কথা বললেই কেউ করবো যে আমাদেরকে নির্বাচনটা ভালোই হোক। কেন ভাই, কি অপরাধ করলাম? আপনি নির্বাচন কেড়ে কোন খেলে আপনার জন্ম? আমাদের সরকারকে সহযোগিতা করতে চাই। কেন? এই সরকার তো আছেই, একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে। এই সরকার ব্যর্থ হলে তো সবই ব্যর্থ। আমরা তো সরকারকে অবশ্যই সহযোগিতা করছে এবং সহযোগিতা করবো, কিন্তু আমরা ভোট চাইলে ইউনূস সরকারের দিকে তাকাইলে চোখ তুলে নিবেন, আপনারা কোন ছুড়ে চালাইলেন? হাসিনা পালা বেড়াইল, শেখ মুজিব কবরে গেল গা, আপনারও কি কবরে যাইতে হবে নাকি যারা এইসব কথা বলেন?